বাসার অবস্থা একদমই খারাপ, কারণ বাসায় কাজ চলতেছে, তার মধ্যেও আমার লাগছে খিদা। আর এখন বাজে রাত 11টার বেশি বেজে গেছে। আর এখন আমি কি করব? সবকিছু তো বাইরে, আমাদের যেগুলা খাওয়ার জিনিস মানে সবকিছু আমাদের বাইরে, সিম্পল কিছু জিনিস ঘরের ভিতরে যেগুলাও কালকে এখান থেকে বের করা হবে। তাই আমি ভাবলাম কি বানানো যায়। আমিও ইউটিউব দেখে দেখে একটা রেসিপি করতে আসলাম, যে কেমন হবে আমি জানি না, কারণ আমি তেমন ইউটিউব দেখে রেসিপি করি না। ফার্স্ট নিয়ে নিলাম ময়দা, তোমরা যে কয় কাপই নিতে পারো ময়দার ভিতরে। তারপর দিলাম তেল আর লবণ। এবার এটা 30 মিনিটের জন্য রেখে দিতে হবে এই ডোটা। আর এরপর নিয়ে নিচ্ছি ঝাল, কাঁচা ঝাল, টমেটো। আমি শুকনো ঝালের কথা বলছি, বরফটাই কিন্তু টমেটো আমাদের ফ্রিজে রাখা ছিল। আমি ডোটা বের করে যখন অল্প একটু বেলছি, বেলার পরে যখন এগুলা টানতেছিলাম একটাও ভালো লাগতেছিল না, কেমন যেন একটা হয়ে যাচ্ছিল। তারপর আমি ভালোভাবে আবারও এগুলা বেলতেছিলাম। আর সরি, আমার যে মানে বেলে যেটার পরে ওইটা আমার পাচ্ছিলাম না। এরপর কড়াইয়ের মধ্যেও একটু ময়দা দিয়ে দিলাম, আর নয়তো লেগে লেগে যাচ্ছিল। সেটা তোমরা এখানেই দেখতে পারবে যে এটার উপরে তাই লেগে লেগে যাচ্ছিল। এই জন্য আগে থেকে ওটাই ময়দা দিয়ে দিলাম, আর এগুলাই পরে আবার ময়দা দিলাম, কারণ লেগে গেলে একদমই ভালো লাগতেছিল না। পরে চিকন চিকন করে কেটে নেওয়ার পরে এখানে সবচেয়ে ভালো সুন্দর লাগতেছিল, কারণ যখন টানা হচ্ছিল তখন তোমার চিকনই ছিল, আর আমি যেমন চেয়েছিলাম তেমনই হয়েছিল। এরপরে কড়াইতে দিয়ে দিলাম পানি গরম, তারপরে লবণ দিয়ে দিয়েছি হালকা, কারণ এখানে সিদ্ধ করব, এই জন্য এগুলা হালকা সিদ্ধ করতে হবে, একদম পুরোপুরি সিদ্ধ করলে হবে না। হালকা সিদ্ধ করার পরে এবারে নামিয়ে ফেললাম। এগুলো কিন্তু ঠান্ডা পানিতে ভিজাতে হবে। দেন কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এরপরে দিলাম সেইগুলা আগে যেগুলো নিয়েছি, ঝাল, টমেটো আর কি কি দিয়েছি আমার খেয়াল নেই। দেন পানি দিলাম। এটা অনেকটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে তারপর একটা ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে নাড়াতে নাড়াতে কেমন সাদা সাদা হয়ে যাচ্ছিল। তারপর আমি ভাবছিলাম কেমন হবে, বাট তারপরে দিয়ে দেখলাম 5-6 মিনিট ভালোভাবে নাড়ানোর পরে আমি নুডলস গুলো দিয়ে দিলাম। আর এগুলো সম্পূর্ণ আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছিলাম। আমি এক্সট্রা ঝাল দিলাম, কারণ আমার স্পাইসি জিনিস বেশি ভালো লাগে। তারপরে হয়ে গেল। এটা খাওয়ার পরে আমি বুঝতে পারলাম আসলে এটা অনেক সুন্দর ছিল, যেটা আমার আম্মু ট্রাই করছে। তোমরাও চাইলে ট্রাই করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।